ইসরায়েল যে কত বড় ষড়যন্ত্রকারী তা আরেকবার প্রমাণ হলো। কাতারের মতো মিশরের কায়রোতেও হামাস নেতাদের নিশানা করতে চেয়েছিল ইসরায়েল, তবে সেই চক্রান্ত রুখে দিয়েছিল মিশর। আবারও যদি এ ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা হয় তবে পাল্টা হামলায় কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কায়রো। মিশরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই। তারা বলছে, বেশ কিছুদিন ধরেই কায়রোতে হামাস নেতাদের হত্যা পরিকল্পনা করছিল ইসরায়েল। গত 2 বছরে যুদ্ধবিরতির আলোচনার সময় এমন হামলার চেষ্টা ব্যর্থ করে দিয়েছিল কায়রো। কাতারের দোহায় মঙ্গলবার আবাসিক ভবনে প্রায় 12টি বিমান হামলা চালায় উগ্রবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাস নেতৃত্বকে লক্ষ্য করে চালানো হয়েছে এসব হামলা, জানিয়ে পুরো অঞ্চলে বইছে নিন্দার ঝড়। এরপরই ইসরায়েলি নেতার হুঁশিয়ারি, বিশ্বের যে কোনো প্রান্তে হামাস লুকিয়ে থাকুক না কেন সেখানেই ছুটে যাবে ইসরায়েলের বিমান। এরপরই মুখ খুলেছে ঘুমন্ত দৈত্য মিশর। ইসরায়েলের সব ষড়যন্ত্র ফাঁস হয়ে গিয়েছে। কায়রোর নিরাপত্তা সূত্র সাফ জানিয়ে দিয়েছে, মিশরীয় ভূখণ্ডে হামাস নেতাদের জীবনের উপর যে কোনো হামলাকে নিজেদের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণার শামিল হবে। এর বিরুদ্ধে পাল্টা জবাব দিতে এক মুহূর্তও দ্বিধা করবে না দেশটি। যদিও মিশরে বসবাসের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কখনো কোনো ঘোষণাই দেয়নি কায়রো, তবে নিরাপত্তা সূত্রগুলো বলছে, গাজায় ইসরায়েলের নৃশংস হামলার আগে থেকেই বছরের পর বছর ধরে মিশরে বসবাস করে আসছে বেশ কয়েকজন নেতা। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, রাজধানী কায়রোতে একটি হামলা মিশরের ভাবমূর্তিকে চুরমার করে দিতে পারে। এই অঞ্চলে দেখিয়ে দেবে মিশর নিজের উঠানও রক্ষা করতে পারে না। সে কারণে এ ব্যাপারে সতর্ক মিশরের গোয়েন্দারা। এছাড়া গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়ে তেল আবিবের সিদ্ধান্তহীনতার কারণে বেশ কয়েক মাস ধরে এমনিতেই মিশর ইসরায়েল সম্পর্কে উত্তেজনা চলছে। শুধু তাই নয়, ভেঙে পড়া গাজা যুদ্ধবিরতির আলোচনা থেকে কায়রোকে এক পাশে সরিয়ে রাখা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এমনকি মিশর এবং ইসরায়েলের মধ্যে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শুধু তাই নয়, দোহার হামলায় মিশরের আকাশসীমা ব্যবহার করতে পারেনি ইসরায়েল। এই হামলা সম্পর্কে আগে থেকে কিছুই জানত না মিশর। জোহরা চৌধুরী সেতু, ৭১।